যে প্রতিবেদনটি আমরা দেখছিলাম যেটি রয়টার্স করেছে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আমি গতকাল রাত থেকেই গোপালগঞ্জে রয়েছি এবং আমার কাছেও ঠিক একই পরিস্থিতি মনে হচ্ছে, কারণ মানুষের মধ্যে আসলে দুই ধরনের মনোভাব কাজ করছে। যারা আওয়ামী সমর্থক তারা ভোট কেন্দ্রে যাবেন না, ভোট বর্জন করবেন এমন একটি বিষয় যেমন রয়েছে, একই দিকে আবার কিছু মানুষ রয়েছে যারা নির্ভয়ে 17 বছর পরে ভোট দিতে পারবেন এবং সেই আগ্রহ নিয়েই তারা ভোট কেন্দ্রে যাবেন। তো তিনটি আসন গোপালগঞ্জে, গোপালগঞ্জ 1, গোপালগঞ্জ 2 এবং গোপালগঞ্জ 3। গোপালগঞ্জ 3 আসনটি কিন্তু টুঙ্গিপাড়ার যে আসনটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নির্বাচিত হয়েছিলেন এবং এখন পর্যন্ত আমি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে গোপালগঞ্জের এই আসনগুলোতে আসলে এখন নির্বাচনের যে পরিস্থিতি তাতে এখানে স্বতন্ত্র প্রার্থীরা আসলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এর মধ্যে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে এর আগে আওয়ামী লীগ করতেন, পরবর্তীতে তারা স্বতন্ত্রতা দাঁড়িয়েছেন, তারা যেমন একটি ভূমিকা রাখতে পারেন। এখানে কিন্তু 2টি আসনে জামাত তারা কিন্তু তাদের প্রার্থী না দিয়ে তাদের যে জোট প্রার্থী তাদেরকে দাঁড় করিয়েছে এবং একই সঙ্গে বিএনপির প্রার্থী রয়েছেন। সব মিলে বলা যায় যে পুরো বাংলাদেশের নির্বাচনের যে অবস্থা তার থেকে একটু আলাদা অবস্থা এই গোপালগঞ্জের। বড় একটি অংশ তারা ভোট নিয়ে আসলে খুব একটি আগ্রহী নয়, তারা ভোটে কেন্দ্রে যাবেন না, যেহেতু তারা দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের সমর্থক। আওয়ামী লীগের এই আসনটিতে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে তাদের এটি ঘাঁটি হিসেবে পরিচিত। সেক্ষেত্রে একটি বড় অংশ তারা ভোট বর্জন করতে পারেন এবং আরেকটি অংশ যারা একদমই তরুণ প্রজন্ম বা যারা কখনোই ভোট দিতে পারেননি তাদের মধ্যে বেশ উৎসাহ রয়েছে ভোট দিয়ে। এখন দেখা যাক যে ভোটের অবস্থা কি হয়, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু আসলে নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর ব্যবস্থা তারা রেখেছেন বলে এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো।